পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যু হয় লালমনিরহাটের হাড়িভাঙ্গা গ্রামে। সেখানেই তার প্রেমিকার বাড়ি। ওই গ্রামে এই মৃত্যু নিয়ে নানা গুঞ্জন থাকলেও হত্যা মামলা নেয়নি পুলিশ। আশিকুর রহমান এবং কায়সার প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন সুমায়া অর্থী। প্রেমের সম্পর্ক থেকে যখন বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়, তখনই টানা বাঁধতে শুরু করে বিরোধ। কিন্তু তা জানতেন না গাইবান্ধার নলডাঙ্গা গ্রামের তরুণ প্রকৌশলী আজম। সুযোগ বুঝে গেল ৮ আগস্ট সন্ধ্যায় লালমনিরহাটের হাড়িয়াভাঙ্গার বাড়িতে তাকে ডেকে পাঠায় প্রেমিকা ফারজানা আক্তার নদীর পরিবার। ওই রাতেই প্রথমে মৃগী রোগী এবং পরে বিষ খাওয়ার কথা বলে আজমকে হাসপাতালে নিয়ে যায় তারা। কিন্তু হাসপাতালের বারান্দাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজম। আসি দেখিতে এখানে লোকটা পড়িয়েছে, একদম সেন্ডের সোমবার লাগছে, আর কেউ মনে করো হাত পা লাগছে, একটা লোক এরকম ভাবে লাইট ধরছে। নদীর মায়ের দাবি, হাসপাতালে আজমকে চিকিৎসা দিয়েছিলেন, কিন্তু লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানালেন অজ্ঞাতনামা রোগী হিসেবেই তরুণ প্রকৌশলীকে পেয়েছিলেন তারা। রোগীটি এমার্জেন্সিতে এসেছিল অজ্ঞাতনামা হিসাবে। এখানে কোনো গার্জেন ছিল না, 2 বা 3 জন লোক এসে তাই রেখে চলে গেছে। না, পালায় নাই তো, তাহলে মেডিকেলে ভর্তি করাইছে, জরুরি বিভাগত ভর্তি করাইছে, পালায় নাই তো। ভর্তি করাইলে তাকে তো ওখানে তখন কাউরে পাওয়া যায়নি, রোগী বেওয়ারিশ হিসাবে রাখছিল। এদিকে শ্বাসরোধ করে আজমকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে, দাবি তার পরিবারের। আমি একজন শিক্ষক মানুষ, আমার এই ছেলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আমি ছেলের বিচার চাই। এরা যারা খুনি, এরা যারা শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে, দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা আমি চাই। পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা না নেওয়ার অভিযোগ উঠলেও তদন্তকারী কর্মকর্তা জানালেন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই সব রহস্য বেরিয়ে আসবে। মামলা সংক্রান্তে আমরা সোজার রিপোর্ট করে পোস্টমর্টমে প্রেরণ করেছি। এখনো রিপোর্ট আসে নাই। রিপোর্ট আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা হবে। আজমের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন